এভাবে কথা বলা বিয়াদবি। প্রশ্ন থাকলে কাগজে লিখে দেন, জবাব পাবেন। থামেন আপনি। কোন কিতাবের দলিল দিয়েছে? সেই কিতাবের নাম কান, সেই কিতাবের নাম কান, কোন কিতাবের দলিল দিয়েছে নাম কান। হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ আসি আমি, নিয়ে আসেন, নিয়ে আসেন। আরে লেখে আনবে কি? আলাউদ্দিন জিহাদিরে নিয়ে আসুক আমার সামনে। ও কদ্দুর আলেম হইছে আমি একটু দেখে নেবো, কদ্দুর আলেম হইছে। আপনারা থামেন, আপনারা থামেন। শামসুল হক দুনিয়ার কাউকে পরোয়া করে চলতে শেখে নাই, মনে রাখেন। শামসুল হক শুধু তাকেই পরোয়া করে যার হাতে আমার জান। দুনিয়ার কাউকে ট্যাক্স দিয়ে চলে না শামসুল হক। কিডা কোন মাপের নেতা? ওরাম নেতা পকেটে নিয়ে ঘুরিয়ে বেড়ায় 3 কুড়ি। আমি 3 কুড়ি নেতা পকেটে থাকে আমার, 3 কুড়ি। কি বলেন? আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা ওদেরকে ক্ষমতা থেকে সরাইতে চাই না। ওরাই ক্ষমতায় থাক, শুধু নীতির পরিবর্তন করুক। নেতা যে আসে সেই থাক, নীতির পরিবর্তন করুক। গণতন্ত্র দিয়ে দেশ চালাইতেছে, গণতন্ত্র বাদ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাক। আমরা ওদের গোলাম হয়ে কাজ করব। কি বলেন? যতদিন পর্যন্ত কুফরি মতবাদ কায়েমের চেষ্টা রাজনীতি ওরা করবে, আমি মুসলমান হিসাবে ওদেরকে সমর্থন দিতে পারি না। শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো। জাতীয় পার্টি আসুক, জাতীয় পার্টিও করতে পারবো। কিন্তু যতদিন কুফরি মতবাদ কায়েমের রাজনীতি করবে, সমর্থন দিতে পারবো না। যেহেতু আমি কাফের নই, আমি মুসলমান। কি কথা ঠিক কিনা? আর যে সমস্ত দল কুফরি মতবাদ কায়েমের রাজনীতি করে, কোন মুসলমান তাদেরকে সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদ কায়েমের দলকে যারা সমর্থন দেয়, কসম খোদার, হাজী সাহেব হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, কিন্তু সে মুসলমান না, মুসলমান না। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? কিছু করার নাই, লাগলেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আল্লাহ না করুক কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে দিকেও মারা যান, কসম খোদার যদি তওবা না করে মরেন, ওই অবস্থায় আপনি কুফরি হালতে মৃত্যুবরণ করবেন, কুফরি হালতে। কসম করার, কসম করে বলে গেলাম। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, তওবা করেন। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, আমি মুসলমান, আমি আর কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মওত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। কি বলেন? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলুন তো আমি দেখি। আমি মুসলমান, আমি কাফের নই। নামান হাত, বুঝছি নামান। আমি কাফের নই, আমি মুসলমান। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন, আমিও আর কোনদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মওত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। কি বলেন? আল্লাহ পাক সকল মুসলমানকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। অনেকে কয় আমি আওয়ামী লীগের বিরোধিতা করি। কসম খোদার, আওয়ামী লীগের বিরোধিতা আমি করি না। আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সব সময়। আমার মহব্বতের দল, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ আমার এই মহব্বতের দল আজকে ক্ষমতায়, সে দল আমি করতে পারতেছি না। তুমি আমার মহব্বতের দলকে ওই গণতন্ত্রের পিছন থেকে ফিরে গিয়ে কোরআন সুন্নাহর ছায়াতলে এনে দাও, যাতে আমার দলে আমি আবার যোগ দিতে পারি। আমার মহব্বতের দল তো অন্তর থেকে মহব্বত করি। যে দলের পিছনে লাখ লাখ টাকা খরচ করছি, যে দল করতে যে নিজে মার খাইছি, মানুষকে পিটাইছি, আমার এই মহব্বতের দল ক্ষমতায় কিন্তু আমি দল করতে পারতেছি না। এজন্য আমি বারবার দোয়া করি, আমার মহব্বতের দল আওয়ামী লীগ, আল্লাহ তুমি এদেরকে গণতন্ত্র কুফরি মতবাদের পিছন থেকে ফিরে গিয়ে কোরআন সুন্নাহর ছায়াতলে এনে দাও, আমার মহব্বতের দলে যেন আমি আবার যোগ দিতে পারি। আমি সবসময় দোয়া করি আওয়ামী লীগের জন্য, সবসময় দোয়া করি। আমি শত্রুতা করি না, বিরোধিতা করি না, ভুল বুঝবেন না আমাকে আপনারা। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? হ্যাঁ, যখন আসছে কথা একটু বলাই লাগে। এই যে নির্বাচন, নির্বাচন অনেকে কয় সর্বনা পিসের গণতন্ত্র সমর্থন করে, নির্বাচন করে। নির্বাচন মানে গণতন্ত্র না। নির্বাচন একটা মাধ্যম, প্ল্যাটফর্ম একটা গণতন্ত্র। যেমন গণতন্ত্র একটা প্ল্যাটফর্ম, সমাজতন্ত্র একটা প্ল্যাটফর্ম, জাতীয়বাদ একটা প্ল্যাটফর্ম, ধর্মনিরপেক্ষতা একটা প্ল্যাটফর্ম, তদ্রূপ ইসলাম একটা প্ল্যাটফর্ম। কথা ঠিক না? এখন আমি কোন প্ল্যাটফর্মের লোক এটা প্রমাণ করার মাধ্যম হচ্ছে নির্বাচন। ইসলামের পক্ষের লোক যদি ইসলামের পক্ষে ভোট দেবো, গণতন্ত্রের পক্ষে লোক হলে গণতন্ত্রের পক্ষে ভোট দেবো, সমাজতন্ত্রের পক্ষের লোক যদি আমি সমাজতন্ত্রের পক্ষে ভোট দেবো। অর্থাৎ নির্বাচন মানে আমি কোন পক্ষে এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? নির্বাচন মানে গণতন্ত্র না, বুঝতে হবে আগে। হ্যাঁ, নির্বাচনে সব প্ল্যাটফর্মের লোকই আসে। গণতন্ত্র নিয়ে কেউ আসে, কেউ সমাজতন্ত্র নিয়ে আসে, কেউ জাতীয়তাবাদ নিয়ে আসে, কেউ ধর্মনিরপেক্ষতা নিয়ে আসে, কেউ ইসলাম নিয়ে আসে। কথা ঠিক না? আমরা কোন পক্ষে থাকবো? আমরা কোন পক্ষে থাকবো? যেহেতু আমি মুসলমান, আমি ইসলামের প্ল্যাটফর্মে থাকবো। কথা ঠিক কিনা? আমার ভোট হবে ইসলামের পক্ষে। কথা ঠিক না? তাতে ইসলামের পক্ষে যেই আসে, এটা কলা গাছ আসুক না কেন, আমার ভোট ইসলামের পক্ষে হবে। আমার ভোট দেবো গণতন্ত্রের পক্ষে, দাবি করবো মুসলমান, ও দাবি আল্লাহ মাইনে নেবে না। কি কথা ঠিক কিনা? যারা বলেন
আর সব থেকেও বড় কথা, মুসলমান গণতন্ত্রের পক্ষে কুফরি মতবাদের পক্ষে সমর্থন দিতে পারে না। আসে না। যে কথা বলতেছিলাম বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাফ করলে ওটাই নাফরমানি হবে। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? হ্যাঁ। আর একটা কথা স্মরণ রাখতে হবে ভাইজান, যে এই কার মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কখনো ইবাদত বানানো সম্ভব না, নেক আমল বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে আমি সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? তো মুসলমান সুদের কাছে যাইতে পারে? কি বলেন আপনারা? তা আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ও দেখেন, ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকের থেকে সুদ খাইতেছে। ঠিক না? না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার সিসি লোনে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কাজে ব্যাংকের সুদ দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খায় না, ব্যাংকের সুদ দেয়। আর যারা গরিব মানুষ, আমরা ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমরা আজকে বউ লাগা দিছি গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিছি। ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000-100 টাকা এই দেশেও আছে, এই দেশেও আছে। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, ব্যাংকের শুধু সুদ, ওই এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বলছেন রসুল আমার হাদিসের ভিতরে বয়ান করেছেন। সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, বিক্রিওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? যারা বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর এই 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 1.25 আনা বা 31 পয়সা পরিমাণ। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি না তারা পারে? কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি। বউরে দিয়ে সমিতি করে সুদের টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশি সুদের টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। হে মুসলমানের পাও দুকেন ধরে অনুরোধ করেছি, পাও ধরে যদি কোন প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে, তওবা করেন যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। না সুদের সঙ্গে জড়িত থাকা তুমি কেউ মারা যান, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কাল কিয়ামতে জান্নাতের গিরানু নাকে পাবেন না, জান্নাতের গিরানু আপনার নাক পর্যন্ত পৌঁছাবে না, মনে রেখে দিয়েন। পাও ধরে কইছি তওবা করেন। কথা বলেন কা আপনারা? কি হয়েছে? কথা বলেন কা? কি হয়েছে? বাইরে দেখেন সিলাফাল্লাহ করে, একটু বন্ধ করেন দি। কানে আওয়াজ আসে, কথা লাইন কেটে যায়, লাইন হারা হয়ে যায়। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি? মহিলারা কি শুনতেছে? ওয়াজ মহিলারা শুনতেছে? তাহলে তো ভালো করে লাগে, মাগো ওমা, আমার তোমার ভাব ধরিছি, মাগো ওমা, আমি তোমার সন্তানের মতো, আমার মা জীবিত, কিন্তু দীর্ঘ 31 বছর আমি মাকে দেখতে পারি না। তোমরা আমার মায়ের মতো, মাগো তোমার পাও ধরিছি, ওমা সমিতি করে সুদে টাকায় নিয়ে তোমার বাপের সঙ্গে জিনার করে না, মাগো পাও ধরিছি তোমার। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেল না কোনোদিন। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যা। আমার স্ত্রীকে যদি আমি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেল গার্জিয়ানের। বিয়ে করে বউদের সমিতি করে, বিয়াক্কেল লজ্জা করে না তোর? কোন চোর কইছে তোর বিয়ে করতে? তোর বিয়ে করা হারাম। ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, মা যায় যদি কুলায়, বিয়ে একটানা একসাথে সাইড করতে পারবে সে। হুজুর মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, আর্থিক সঙ্গতি থাকা লাগবে, স্ত্রীকে চালানোর মতো পর্দায় রেখে, সাথে মা যায় যদি কুলায় সাইড দিয়ে বিয়ে করতে পারবে একসাথে। আর আর্থিক সঙ্গতি যার নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার